অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কারা টাকা পাবে কারা পাবে না সে বিষয়ে কিন্তু নবান্নের তরফ থেকে নতুন একটা গাইডলাইন্স বা নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে সিভিক এবং আশা কর্মীরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। নতুন নির্দেশিকা কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কারা টাকা পাবে কারা টাকা পাবে না এই বিষয়ে নতুন নির্দেশিকায় আর কি কি জানানো হয়েছে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। আরও একটা জিনিস নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তথ্যে আপলোড করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইনে সংশোধন করার জন্য নতুন একটা অপশান পোর্টালে যোগ করা হয়েছে, সেটা হচ্ছে এডিট করার অপশান। এছাড়াও আর কি কি অপশন যোগ করা হয়েছে নতুন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করলে অনলাইন পোর্টালে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা পাবে না সিভিক এবং আশাকর্মীরা, বাদ অঙ্গনওয়াড়িরাও। ফর্ম এডিট করার সুযোগ আবেদনকারীদের। কারা পাবেন অন্নপূর্ণা যোজনা? প্রশ্ন এবং দ্বন্দ্ব। গত 2 মাসে এটাই নিত্যসঙ্গী রাজ্যের আমজনতার। নতুন কিছু শর্ত বা নিয়মাবলীর মাধ্যমে সেই সংশয় স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবারের এই সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণী বা মিনিটসের সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তিতে থাকা শর্তই শুধু শর্ত নয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। অঙ্গনওয়াড়ি বা সিভিকের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হয়ে যাবে। এখানেই শেষ নয়, পরিবারের কেউ আয়করদাতা হলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢুকবে না। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে প্রকৃত প্রান্তিক এবং অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে। তবে এক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়ে গেল বিক্ষোভের জেরে ফের যাচাইয়ের মুখে পড়া 28 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ। কারণ যে সমস্ত শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেগুলোই কিন্তু এই দফায় নিয়মের আওতায় চলে আসছে। সরকার জানিয়ে দিয়েছে, আবেদনকারীর পরিবারের কারো জিএসটি আইডেন্টিফিকেশন নম্বর থাকলে, বাড়িতে 3টি পাকা ঘর থাকলে এবং 50 ডেসিমেলের বেশি জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আধিকারিক। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও এই নতুন নির্দেশিকায় আতান্তরে পড়ে গিয়েছেন অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীরা। সূত্রের খবর, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, এবার সেই টাকা ফেরত চাওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম এবং শহর মিলিয়ে 75,000। পশ্চিমবঙ্গে আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তে মেয়েরা মর্মাহত, ক্ষুব্ধ। আগের সরকারের সময় আমরা 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন পাচ্ছিলাম। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে বিডিও অফিস থেকে বলা হচ্ছিল কাগজে লিখে দিন, আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন। আর বৃহস্পতিবার তো সরকার জানিয়েই দিল, আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময়মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও এডিট অপশন নিয়ে এসেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন তারা জেলা আধিকারিকের সহযোগিতায় পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। পাশাপাশি রাজ্য জানিয়েছেন, দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকের সুপারিশপত্র আপলোড আবশ্যিক রাখা হচ্ছে না, তবে সিল ও সই সহ এই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের গতি বাড়াতে জেলা প্রশাসনকে প্রয়োজনে সিডিপিও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার এবং আগ্রহী বিএলওদের কাজে লাগাতে হবে। 30 জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্ত কাজ 10 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে অফলাইন জমা পড়া সমস্ত আবেদন এর ডিজিটাইজেশনের কাজও।
দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নতুন নির্দেশিকায় আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সিভিক কর্মীরাও কিন্তু বাদ গেল। তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাচ্ছে না এবং নতুন করে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের পোর্টালে এডিট অপশন আনা হচ্ছে, যে ক্ষেত্রে আপনি আবেদন করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন সেটা সংশোধন আপনি অনলাইনে করতে পারবেন। এবং যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত অফলাইনে আবেদনপত্রগুলো ডিজিটাইজেশন করা হয়নি, অনলাইনে আপলোড করা হয়নি, সমস্ত আবেদনপত্রগুলো কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে ডিজিটাইজেশন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।